নাম্বার, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে 61, 70 শ্রেণীতে। গণসংখ্যা সর্বাধিক 15 বার আছে 70 শ্রেণীতে। প্রচুরক শ্রেণী হলো, সুতরাং প্রচুরক শ্রেণী (61, 70). প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো 51, 60। শ্রেণীর মধ্যমান 51 যোগ 60 ভাগ 2 সমান 111 ভাগ 2 সমান হচ্ছে 55.5। সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এর মধ্যমান হচ্ছে, সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী 51, 60 এর মধ্যমান 55.5। আমরা জানি যে প্রচুরক হচ্ছে সর্বাধিক গণসংখ্যা যেটাতে থাকে, তাহলে সর্বাধিক গণসংখ্যা রয়েছে 15তে, তাহলে প্রচুরক শ্রেণী হবে 61, 70। এখানে বলছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 51, 60। তাহলে 51, 60 এর হচ্ছে মধ্যমান বের করতে হবে। আমরা জানি মধ্যমান বের করার জন্য কি করতে হয়, এই দুইটি যোগ করতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। 51, 60 যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, 51 এবং 60 যোগ করে 111 হবে, 111কে 2 দ্বারা ভাগ করলে হবে 55.5। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ক্রমযোজিত গণসংখ্যা 4, 4 আর 10 14, 14 এবং 15 29 যোগ করব। 4, 4 এবং 10 যোগ করলে 14, 14 এবং 15 যোগ করলে 29, 29 এবং 12 যোগ করলে হবে 41, 41, 6, 47, 3 যোগ করলে হবে 50। গণসংখ্যা n সমান সমান 50।
n/2 সমান 50/2 সমান হচ্ছে 25। মধ্যক হলো 25তম পদের মান। মধ্যক হলো 25তম পদের মান। এখানে 29 অর্থাৎ 15 থেকে 29 পর্যন্ত এখানে সংখ্যাগুলো আছে, তাহলে 25 হচ্ছে 29 এর ভিতরে আছে। পঁচিশতম পদের অবস্থান 6170 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 6170। এখানে 25 4 থেকে শুরু হবে, 4 থেকে 5 থেকে 14 পর্যন্ত এখানে আছে, 15 থেকে 29 পর্যন্ত এখানে আছে, তাহলে 25তম এটা 25তমটা হচ্ছে এখানে আছে, তাহলে এটি হচ্ছে মধ্যক লাইন। সবগুলো মিলে মধ্যক লাইন। এখানে এল সমান মধ্যক লাইনের নিম্ন সীমা, যেটি ছোট সেটাকে বলা হয় নিম্ন সীমা, যেটি বড় সেটাকে বলা হয় উচ্চ সীমা। এল সমান 61, n/2 সমান হচ্ছে 25, fm সমান হচ্ছে মধ্যক লাইনের গণসংখ্যা। এটা হলো মধ্যক লাইন, এটা হলো মধ্যক লাইনের গণসংখ্যা 15। fc সমান হচ্ছে মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, এটা হলো মধ্যক লাইন। মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এটি, এর উপরেরটা হচ্ছে উপরের গণসংখ্যা হচ্ছে, উপরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 14। h সমান হচ্ছে 10। h সমান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এর ভিতরে যে ব্যবধান আছে সেটি হচ্ছে 10। অতএব মধ্যক সমান l প্লাস n/2 বিয়োগ fc গুণেন h/fm। এখন আমরা মানগুলি বসিয়ে দেব। l সমান হচ্ছে 61, n/2 সমান হচ্ছে 25, fc সমান হচ্ছে 14, h সমান হচ্ছে 10, fm সমান হচ্ছে 15। 61, 25-এর ভিতর থেকে 14 বাদ দিলে থাকবে হচ্ছে 11 গুণেন 10, 15। 61, 11 এবং 10 গুণ করতে হবে, 11 এবং 10 গুণ করলে হবে 110, 15। এখন 61 যোগ 110কে 15 দ্বারা ভাগ করতে হবে। 110কে 15 দ্বারা ভাগ করলে হবে 7.33। এখন দুইটি যোগ করতে হবে, তাহলে হবে 68.33। নির্ণয় মধ্যক 68.33। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।